I have a past. সে তো থাকতেই পারে। আমি জানি আপনার স্ত্রী মারা গেছেন, আপনি এখন সিঙ্গেল। তুমি ভেবে বলছো তো? ভেবেছি, অনেক ভেবেছি। I want to be with you. আমি আর সবার মতো না, আলাদা। আমাকে আমার মতো করে ভালোবাসতে পারবে? পারবো। আমার দু চোখে এখন শুধু রাজীব। নিশি পাওয়া মানুষের মতো আমি তার দিকে ছুটতে থাকি। বাসা, কলিগ, বন্ধু বান্ধব কারো কথাই আমি গ্রাহ্য করি না। আমার লক্ষ্য এখন একটাই, রাজীব। বসুন না মেদিনী। দিবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি চার কথা বলে আসি। চা লাগবে না। ও মা, তাই কি হয়? আমার বাসায় প্রথম আসলেন। প্লিজ বসো, কথাটা বলা খুব জরুরি। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? না, আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অ্যাভয়েড করবো কেন? দিবা, আমি তোমাকে। আংটিটা কেমন হয়েছে? লোকটা কি রাজীব ভাই? সামনের শুক্রবারে আমাদের বিয়ে। ওরকম বড় কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, রাজীব চায় না, তাই খুব সিম্পল একটা অনুষ্ঠান হবে। দিবা, তুমি মারাত্মক একটা ভুল করতে যাচ্ছ। হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তোমার কোনো আইডিয়া আছে তার সম্পর্কে? হ্যাঁ, ধারণা আছে। ও অসাধারণ একজন মানুষ। না, তুমি জানো না। ও এক্সট্রা অর্ডিনারি, অন্য সবার মতো না। আর আমি তো এরকম একটা মানুষই খুঁজছিলাম। দিবা, তার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই স্ত্রী। এসেছো? I was waiting. Roses for the rose. Thank you. এসো। আরে মেহেদি, কাজ তো তোমার শেষ হয়েছে? আগামীকালই তো লাস্ট ডেট। জি রাজীব ভাই, শেষ হয়ে যাবে। হিরণ বাড়ি। গুড। আমি তাহলে আসি। আরে যাবে কেন, বসো না। আমি অনেকক্ষণ বসেছি। I should go now. Take care. আমাদের বিয়ে হয়ে যায়। রাজীবের প্ল্যান অনুযায়ী সিম্পল একটা রিসেপশন, তারপর এক সপ্তাহের একটা ট্রিপ থাইল্যান্ডে। স্বপ্নের মতো সময়গুলি কেটে গেল। অফিসের কাজের চাপ না থাকলে হয়তো আরো কয়েকদিন থাকা যেত। অবশ্য রাজীব বলেছে উইন্টারে ইউরোপ নিয়ে যাবে।